নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে সয়াবিনের এমন একটা রেসিপি বানাবো যে রেসিপিটি দিয়ে আপনারা পুরো এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তো তার জন্য আমি দেখুন এক প্যাকেট সয়াবিন নিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে জলে ভিজিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সয়াবিনটা এভাবে আমি ছেঁকে নেব, পুরো জলটা বের করে দেব সয়াবিন থেকে। দেখুন আমি সয়াবিনটা ছেঁকে তুলে নিচ্ছি জলে থেকে, একদম চেপে চেপে। চেপে চেপে আমি জলটা বের করে দিচ্ছি সয়াবিন থেকে। দেখুন এবার আমি এই জলটাকে রেখে দেবো, আমি রান্নায় ব্যবহার করব। দেখুন এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সয়াবিনটাকে আমি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নেব, তার জন্য একটু সময় লাগবে। কিছুক্ষণ আমি এরকমভাবেই ভাজতে থাকবো। যখন পুরো তেলটা টেনে নেবে সয়াবিনে, তখন বুঝবেন সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি একটু। দেখুন নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি নুনটা দিয়ে। দেখুন সয়াবিনে কিন্তু তেলটা প্রায় পুরোটাই শুষে নিয়েছে। সয়াবিনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে সয়াবিনটা ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনটাকে তুলে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এই রেসিপিটি না মাখো মাখো করলে খুবই সুন্দর লাগে খেতে। ঝোল ঝোল করলে না এটা অতটা স্বাদ লাগে না, কিন্তু আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম করতে পারেন বন্ধুরা। এটা তবে মাখো মাখো করলেই একটু বেশি স্বাদ লাগে। আমার কিন্তু আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছিল, পুরো এক থালা ভাত আমি খেয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন বন্ধুরা। টমেটোটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়িয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা অল্প পরিমাণে।
রসুন ভাজাটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দেখুন আমি সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয়। কাঁচা গন্ধটা বেরোলে না ভালো লাগবে না, খুবই বাজে একটা ব্যাপার হয়ে যাবে। এবার আমি একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার হয়ে এসছে মশলাটা। এবার আমি আরও একটা মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া, জিরা, মৌরি ও কাঁচা লঙ্কা বাটার পেস্ট। মশলাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা। জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন মশলার সাথে যেন সয়াবিনটা ভালোভাবে মেখে যায়, এরকমভাবে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এবার আমি একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। অল্প পরিমাণে জলটা দিয়েছি, খুব বেশি দিইনি কিন্তু, যাতে মশলাটা খুব ভালোভাবে সয়াবিনের সাথে মেখে যায়, এই জন্য আমি অল্প একটু জল ব্যবহার করেছি। একটু আমি নুন দিয়ে দিচ্ছি। আমি আগে কিন্তু নুন দিয়েছিলাম, এই জন্য অল্প নুন ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিলাম চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা দিয়ে দিয়েছি আমি। খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না, আমি এটাকে মাখো মাখো করব, এই জন্য খুব বেশি জল আমি ব্যবহার করব না, অল্পই জল দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমার এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার মেখে নেব খুব ভালোভাবে। আমার কিন্তু এই রান্নাটা একটু ঝালঝালই পছন্দ হয়, আমি ঝালঝালই বানিয়েছিলাম। দেখুন আমার এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর খুবই লোভনীয় লাগছে দেখতে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা, খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।